প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? করলা তিতার জন্য যারা আমার মতো পছন্দ করেন না, তারা অবশ্যই করলা ভাজিতে এভাবে আলু দিবেন, আর করলার পরিমাণটা কম দিবেন। সর্ষের তেল, পেঁয়াজটা একটু বেশি দিবেন, আর পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে এভাবে ভাজি করবেন। দেখবেন যে করলা ভাজিটা খেতে তিতাটা কম লাগবে। আর যেহেতু করলা তিতা জিনিস, অবশ্যই এটা মিষ্টি লাগবে না। তবে আলু না দিলে যতটা বেশি তিতা লাগবে, আলু দিলে তত বেশি তিতা লাগবে না। তো করলা ভাজিতে তেমন কিছুই মানে তেমন মশলার কোনো প্রয়োজন পড়ে না। তো আমি এখানে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়েছি, সরষের তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। দিয়ে জাস্ট আমি হচ্ছে একটু চামচ দিয়ে নেড়ে দিয়েছি। তো যাই হোক, করলা ভাজিটা আমি হচ্ছে পানি দিইনি। করলা ভাজিতে করলা থেকে যে পানিটা বেরিয়ে আসছে, এই পানিটাতে আমার আলু এবং করলাটা সিদ্ধ হবে। করলাটা যখন আধা সিদ্ধ হবে, তখন আমি একটু তেলের ওপরে করলাটাকে ভেজে নিব, যাতে খেতে মজা হয় এবং তিতাটা কম লাগে। তো করলা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টের জন্য। করলা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। তো ভিউয়ার্স, করলার বহুগুণ উপকারিতা আছে। তো আপনারা অবশ্যই করলা খাওয়ার চেষ্টা করবেন এবং অভ্যাস করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।